যুবক যৌবনের জোয়ার যেন তোমাকে বিমুখ না করে, কেননা যৌবনের একটা জোয়ার আছে, ওই জোয়ার যেন তোমাকে বিমুখ না করে। কাম্মে সব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তোমরা যৌবন সহ সহায় দিছে। হতে পারে তোমার লিস্টি, তোমার সিরিয়ালটা আমাদের কাছে এখন আছে, তুমি সিরিয়ালে আসো, তোমাকেও সহায় দিতে পারে। বিদায়, আমার পরেও অনেক বক্তা আছে, এই জন্য শর্ট করতেছি। আসলে জীবনটা ঘুরে যেতে হবে, আল্লাহ করা দেখবে, আর কিচ্ছু দেখবে না। ফেরাউনের কৃতদাসী করছে, আজও তার কবর থেকে সুবিরান বাজে। আমি তো দেখা বলতেছি, কিতাব পুরানা এখনো ওই জায়গা রাখা আছে। ডেলি হাজারো মানুষ এখনো যায় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাম বাড়ি। পুরা কবর খোলা না, অল্প একটু জায়গা খোলা। ঢুকতে দেরি, মনে হয় না যে তুফানের মতো গ্রাণ আসতেছে, অথচ একজন কৃতদাসী, তাও ফ্রাম। ওলামা জানে কৃতদাসীর হুকুম কি। স্ত্রীর যেইভাবে ব্যবহার করা যায়, কৃতদাসীকেও A to Z ওইভাবে ব্যবহার করা যায়। ফেরাউনের কৃতদাসী, কিন্তু জীবনটা সে করছিল, এখনো সুগ্রাম বাহির। রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার দেখে আপনাদেরকে বলতেছি, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। ইথিওপিয়ায় রাবেয়ার বাড়ি, এখনো দাঁড়াইলে কাঁদতে হয় না। মানুষ যেই ওইখানে যায় তার চোখেই পানি দেখি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ির নিচে দাঁড়াইলে ওই ঝুপড়ি এখনো রাখা আছে, 1400 বছর আগের ঝুপড়ি। ওই নিচে দাঁড়াইলে চোখ দিয়ে দেখতেছি সবাই কান্না আসতেছে। বাধ্য হয়ে আমারটাও আসছে। একবার না, 2 বার না, 6 বার। ভাবতাম বুঝি নিজে ইচ্ছা করে কাঁদতেছি, কিন্তু পরীক্ষামূলক পড়ে দেখছি যে না। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইহুদিদের এক বড় আলেম ছিল, কাব ইবনে আশরাফ। ওর বাড়ি আছে মদিনা মুনাওয়ারা। সচরাচর সবাই চিনে না, আমি ওইখানে 3 বার গেছি। তো প্রথমবার যখন গেছি, আমার কোনো পেশাবের তাকাদা ছিল না, কিন্তু ওই বাড়িতে ঢুকতে দেরি, পরিবেশ এরিয়ার ভিতরে ঢুকতে দেরি, পেশাবের চাপ আসতে দেরি করে নাই। কোন সাজানো বাড়ি না, ভাঙ্গা চূড়া, পুরান যুগের বিরান বাড়ি। আল্লাহ রাসূল বলছিল, লাউ আমানা কাব ইবনে আশরাফ লা আমানা লিহু। কাব ইবনে আশরাফ মুসলমান হলে ইহুদি পুরা মুসলমান হয়ে যাবে। ওলামায়ে সুয়ের জান্ডা কিয়ামতের দিনে রাখতে থাকবে। ওই বাড়ির ক্রিয়া বলতেছি আসর। আমি 2য়-বার গেছি ট্রাই করতে, যে দেখি একই অবস্থা, পেশাব ছাড়া বাহির কি বাড়ি। 3য়-বার গেছি, তাও দেখছি এরকম। পরে নিজে বুঝছি যে সিদ্ধান্ত উপরে, যে আসবার কপালে পেশাব করে যাবে না, এটা হবে না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ির নিচে গেলে চোখের পানি ছাড়া ফিরে আসা যায় না। 6 বার আমি টানা ট্রাই করছি। 6 বার আমি ইথিওপিয়া গেছি। তো 6 বারই আমি ট্রাই করছি যে দেখি না কান্দা থাকতে পারি কিনা। না, ইচ্ছা ছাড়া চোখের পানি পড়তে থাকে। আর ভিতর থেকে আওয়াজ, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। অথচ কৃতদাস। আজও ইথিওপিয়ার মানুষগুলো সুন্দর না। হাজার দেখলে একজন পছন্দ হবে কিনা সন্দেহ আছে। লাখের ভিতরে 2-4 জন চোখে লাগবে কিনা সন্দেহ আছে। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কেন আল্লাহ জীবন গড়া দেখবে, আর কিচ্ছু দেখবে।
যে গড়বে গরিব থেকে গরিব করবে, গরিব থেকে গরিবও যদি গড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ এই কাহিনী লেখছেন, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিচ্ছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, শুধু উপরে দেখা ঠোঁট গুলা নাড়ায় দিচ্ছে। ইমাম গাজালি রহমতুল্লাহ যদিও নাকি ঠোঁট নাড়ানোকে শব্দে আবদ্ধ করছেন, যে ভিক্ষুক উপরে তার কায় বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সবই দেখো, ফালা তারা মা বি, তুমি কি দেখো না আমার সাথে কি ঘটে গেল। বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করল, দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলে, বলছে কিছুই করি না, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা, বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না, যৌবনী শক্তি বিরুদ্ধ গালে বসায় গেছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। এত থাপ্পড় দিয়ে খেলতে হয়েছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে গেছে। সত্য এটা, আল্লাহ জীবন গড়া দেখ, আর কিচ্ছু নেই। যে জীবন গড়বে, গরিব থেকে গরিবও যদি জীবন গড়ে, যুবকও যদি জীবন গড়ে, তাহলে এই হাদিস সত্য হবে। লাউলা শাবাবা খুশা আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى خيبة سليمان وعلم الخبر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم
سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة أو كما قال عليه الصلاة والسلام তো মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে তোমার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। জীবনটা কিন্তু আমাদের ছোট ছোট 60-70 বছরের জীবন। যদিও আমাদের হিসাবে 60-70 বছর, কিন্তু আল্লাহর কাছে কিন্তু 60-70 বছর না। বিশেষ করে এই উম্মতের জন্য, কেন পুরাটা সময় হিসাবে আসবে না। প্রথম 15 বছর তো আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন নিষ্পাপ হিসাবে। বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স না হয়, কলম তার বিরুদ্ধে চলে না। আবার যতটুক সময় ঘুমের ভিতরে কাটে ওই সময়টাও কলম উপরে উঠানো থাকে। জন্ম নিবন্ধনে তো 60 বছর হয় বটে, অথবা 70 বছর হয় বটে, কিন্তু আল্লাহর ওইখানে কিন্তু এতটুকু না। 2 বার কনসিডার করার পরে, মাফ করার পরে যতটুকু থাকে এটাই আসল জীবন। তো যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, আসলে এত রাত্রে ওয়াজ করার আমার আসলে কোনো অভ্যাস আজকে মনে হয় প্রথমই হইতেছে। জীবনের এটা ফার্স্ট টাইম যে এত রাত্রে কোথাও। আর এটা তো মৌলানা বললেনই 2 বার ওয়াদা করে আসতে পারি। ভাবলাম বাঁচি আর মরি, কথা হোক আর না হোক, কমসে কম উপস্থিতিটা তো হয়ে যাবে। এই জন্যই কিন্তু আসা। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু আমাদের ছোট ছোট। উদ্দেশ্য হলো ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। কারণ আল্লাহর কাছে গড়া জীবনের মূল্য আছে, কাটানো জীবনের কোনো মূল্য নাই। আর প্রত্যেক ব্যক্তির জীবনটা করা কিনা আল্লাহ এটাই দেখবেন। ডাইন বাম আর কিচ্ছু দেখবেন না। কোরআন হাদিস কাটলে এটাই দেখা যায়। ডাইন বাম মনে হয় বোঝেন নাই। দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহ দেখবেন না, দুনিয়ার কোনো এরিয়া আল্লাহ দেখবেন না, দুনিয়ার বংশগুলি আল্লাহ দেখবেন না। 2-4টা করে দেখাই দেখি বুঝে আসে কিনা। আল্লাহ বংশ দেখবেন না। বংশ যদি দেখতেন তো জিবরিল আলাইহিস সালামের কথা সত্য হতো। আল্লাহতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। আমি দুনিয়ার সমস্ত গোত্রকে ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র পাই নাই। তাহলে কুরাইশের সব জান্নাতি জাতি। যদি আল্লাহ সোসাইটি দেখতেন, এরিয়া জায়গা দেখতেন, তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া ছিল কল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। তাহলে মক্কাবাসী জান্নাতি হতো। সম্পর্ক যদি আল্লাহ দেখতেন তো কোরআনে অনেক সম্পর্কের উল্লেখ আছে। বাপ বেটার সম্পর্কের থেকে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নাই। কি বলে অভিজ্ঞের মানুষ, বাপ বেটার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। না, মা বাবার অংশই হয় সন্তান।
নূহ আলাইহিস ইসলামের ছেলে কোরআনে এই দৃষ্টান্ত কোনোদিন দিতেন না। স্বামী স্ত্রীর মতো এত খোলা, এত ঘনিষ্ঠ সম্পর্ক কোথাও হয় না। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত না। যদি আল্লাহ এটা দেখতেন তাহলে আল্লাহ নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনোদিন বর্ণনা করতেন না। লূত আলাইহিস ইসলামের স্ত্রীর কাহিনী কোনোদিন বর্ণনা করতেন না। সম্পর্ক যেরকম কাজে লাগে না, আবার সম্পর্ক এরকম বাধাও হয় না। যদি বাধা হতো তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ পেত। কোরআন এখনো ফেরাউনের স্ত্রী বলে, কিন্তু আসিয়া জান্নাত। শুধু আল্লাহ জান্নাত দেন না, রাজাও দিছে। আবার রাজা এমন ব্যক্তিকে বানায় দিয়েছেন যার উপরে রাজত্ব কারো নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ার জান্নাতের রাজা। হ্যাঁ, লম্বা কাহিনী শর্ট করতেছে। আসিয়ার জান্নাতের রাজা হইলেন আমাদের নবীজি। তো আল্লাহ দেখাইছেন সম্পর্ক বাধাও হয় না, আবার সম্পর্ক আল্লাহর কাছে বলতেও হয় না। সবকিছু বাদ দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেবের সম্পর্ক। চাচার মর্যাদা চাচাকে দিয়ে দুনিয়াকে বুঝাইছেন। 6 বছর 6 মাস বয়সে চাচার বুকে উঠছেন। 50 বছর 6 মাস 10 দিন যেদিন নবীজির বয়স, ওই দিন চাচা বুকের থেকে নামায় একটা শব্দ বলছেন, বাতিজা আমি চললাম, বলে জান দিয়া দিছে। এত ঘনিষ্ঠ সম্পর্ক। চাচা 44 বছর লালন পালন করছেন কোন ব্যক্তিত্বকে, যিনি দুজাহানের রাজা, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বকে 44 বছর 10 দিন। কিন্তু যখন নিজের হাতে কবরে নামাইতেছেন তো নিজেই চিৎকার দিয়া বলতেছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে কিছু করব কোনো সুযোগ আপনি রাখলেন না। কলেমা পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম হেলাইলেন না। চুপও যদি থাকতেন তাইলেও একটা সুযোগ হইতো, কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আর সুযোগ আমার জন্য হলো না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কিন্তু ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, এটাও সত্য, কে কখন যাবো এটাও জানি না। যুবকরা হয়তো ভাবে যে আমি তো বুড়া হয়ে যাব। না না না, যদি বুড়া হয়েই যুবক যেত তাহলে আল্লাহ যুবকদেরকে এইভাবে বুঝাইতেন না, শাবাব লা ইয়াক্তাফিকা শাবাবুকা। যুবক যৌবনের জোয়ার যেন তোমাকে বিমুখ না করে, কেননা যৌবনের একটা জোয়ার আছে, ওই জোয়ার যেন তোমাকে বিমুখ না করে। কাম্মে সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তোমরা যৌবন সহ শোয়ায় দিছে। হতে পারে তোমার লিস্টি, তোমার সিরিয়ালটা আমাদের কাছে এখন আছে, তুমি সিরিয়ালে আসো, তোমাকেও শোয়ায় দিতে পারে। বিদায়, আমার পরে অনেক বক্তা আছে, এই জন্য শর্ট করতেছি। আসলে জীবনটা ঘুরে যেতে হবে, আল্লাহ করা দেখবে, আর কিচ্ছু দেখবে না। ফেরাউনের কৃতদাসী করছে, আজও তার কবর থেকে সুগ্রাণ পাবে। আমি তো দেখা বলতেছি, কিতাব পুরানো এখনো ওই জায়গা রাখা আছে। ডেলি হাজারো মানুষ এখনো যায় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাড়ি। পুরা কবর খোলা না, অল্প একটু জায়গা খোলা। ঢুকতে দেরি, মনে হয় না যে তুফানের মতো গ্রাণ আসতেছে, অথচ একজন কৃতদাসী, তাও ফেরাউন
ওলামা জানে কৃতদাসীর হুকুম কি। স্ত্রীর যেইভাবে ব্যবহার করা যায় কৃতদাসীকেও A to Z ওইভাবে ব্যবহার করা হয়। ফেরাউনের কৃতদাসী, কিন্তু জীবনটা সে করছিল, এখনো সুবিরান বাজরান। রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার দেখে আপনাদেরকে বলতেছি, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। ইথিওপিয়ায় রাবেয়ার বাড়ি, এখনো দাঁড়াইলে কাঁদতে হয় না। মানুষ যেই ওইখানে যায় তার চোখেই পানি দেখি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ির নিচে দাঁড়াইলে ওই ঝুপড়ি এখনো রাখা আছে, 1400 বছর আগের ঝুপড়ি। ওই নিচে দাঁড়াইলে চোখ দিয়ে দেখতেছি সবাই কান্না আসতেছে। বাধ্য হয়ে আমারটাও আসছে। একবার না, 2 বার না, 6 বার। ভাবতাম বুঝি নিজে ইচ্ছা করে কাঁদতেছি, কিন্তু পরীক্ষামূলক পড়ে দেখছি যে না। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইহুদিদের এক বড় আলেম ছিল কাব ইবনে আশরাফ, ওর বাড়ি আছে মদিনা মুনাওয়ারা। সচরাচর সবাই চিনে না, আমি ওইখানে 3 বার গেছি। তো প্রথমবার যখন গেছি আমার কোনো পেশাবের তাকাদা ছিল না, কিন্তু ওই বাড়িতে ঢুকতে দেরি, এরিয়ার ভিতরে ঢুকতে দেরি, পেশাবের চাপ আসতে দেরি করে নাই। কোন সাজানো বাড়ি না, ভাঙ্গা চূড়া, পুরান যুগের বিরান বাড়ি। আল্লাহ রাসূল বলছিল, লাউ আমানা কাব ইবনে আশরাফ লা আমানা লিহুদ। কাব ইবনে আশরাফ মুসলমান হলে ইহুদি পুরা মুসলমান হয়ে যাবে। ওলামায়ে সুয়ের জান্ডা কিয়ামতের দিনে রাখতে থাকবে। ওই বাড়ির ক্রিয়া বলতেছি আসর। আমি 2য়-বার গেছি ট্রাই করতে, যে দেখি একই অবস্থা, পেশাব ছাড়া বাহির হতে পারি। 3য়-বার গেছি, তাও দেখছি এরকম। পরে নিজে বুঝছি যে সিদ্ধান্ত উপরে যে আসবার কপালে পেশাব করা যাবে না, এটা হবে না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে গেলে চোখের পানি ছাড়া ফিরে আসা যায় না। 6 বার আমি টানা ট্রাই করছি। 6 বার আমি ইথিওপিয়া গেছি। তো 6 বারই আমি ট্রাই করছি যে দেখি নাকেন্ডা থাকতে পারি কিনা। না, ইচ্ছা ছাড়া চোখের পানি পড়তে থাকে। আর ভিতর থেকে আওয়াজ, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। অথচ কৃতদাস। আজও ইথিওপিয়ার মানুষগুলো সুন্দর না। 1000 দেখলে একজন পছন্দ হবে কিনা সন্দেহ আছে। লাখের ভিতরে 2-4 জন চোখে লাগবে কিনা সন্দেহ আছে। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কেন আল্লাহ জীবন করা দেখবে, আমি কিচ্ছু দেখবে। যে করবে গরিব থেকে গরিব করবে, গরিব থেকে গরিবও যদি করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাহিনী লেখছেন, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়। ভিক্ষুক কিচ্ছু বলে না, শুধু করে দেখা ঠোঁট গুলা নাড়ায় আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যদিও নাকি ঠোঁট নাড়ানোকে শব্দে আবদ্ধ করছেন, যে ভিক্ষুক করে তার গায়ে বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুমি তো সবই দেখো। ফালা তারা মাবি, তুমি কি দেখো না আমার সাথে কি ঘটে গেল? বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলে? বলছে কিছুই করি না, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। যৌবনী শক্তি বিরুদ্ধ গালে বসায় গেছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। এ তো থাপ্পড় দিয়ে খেলতে হয়েছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে গেছে। সত্য এটা।
আল্লাহ জীবন গড়া দে আর কিচ্ছু নেই। যে জীবন গড়বে, গরিব থেকে গরিবও যদি জীবন গড়ে, যুবকও যদি জীবন গড়ে, তাহলে এই হাদিস সত্য হবে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ যুবকদেরকে দেখায় বলে, এই যুবক যদি জমিনে না থাকতো, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে। আমরা তো এই জন্যই যুবকদের পায়ে ধরি। এই যুবক না যে সারা রাত্রের ভিতরে নেটের ভিতরে দেখতে থাকে, তারপরে যেই চুল কাটাটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে 50 টাকার চুল 300-400 টাকা দিয়ে কাটায় আসে। এটা অভিজ্ঞতা আছে, জিজ্ঞেস করে। ওই যুবক না, যেই যুবক যৌবনে জীবন করছে, লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে আল্লাহর ভয়ে। আল্লাহ ওই যুবককে দেখলে বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা। আজকে তো আমরা দুনিয়াতে ফেমাস হইতে চাই। দুনিয়াতে ফেমাস মানুষ কতক্ষণ আইসা গেছি তো অবেলা, যুবকরা তো নাই। থাকলে না বোঝানো যেত কত ফেমাসই তো দুনিয়াতে ছিল। এখানে যারা ক্রিকেট বোঝে, এক সময় শোয়েব আখতারের চেয়ে বড় দ্রুত গতির বলার দুনিয়ায় কেউ ছিল না, যাকে পিন্ডি এক্সপ্রেস বলা হতো। আজকে নাম কোথায় আছে নাকি নাম? দুনিয়াতে ফেমাস কতক্ষণ? একটু ভাবো না, তোমরা যেই কজনই আছো, দুনিয়াতে মানুষ ফেমাস কতক্ষণ? ফেমাস বোঝো তো, প্রসিদ্ধ কতক্ষণ? সেলিব্রিটি কতক্ষণ? আকর্ষণের পাত্র কতক্ষণ? আকর্ষণের পাত্র কতক্ষণ? আকর্ষণের পাত্র। প্রমাণ তো আছে, কিন্তু বলতে গেলে দুনিয়ার মানুষ সইতে পারবে কি পারবে না, এই জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখাই না। নাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। প্রমাণ আছে, মানুষ কতক্ষণ আকর্ষণের পাত্র। কিন্তু রব্বে কাবার কসম, যেই যুবক জীবন করলো, ও তো চিরদিনের জন্য আল্লাহর কাছে আকর্ষণ, ঠিক না? একদিন তো এই বুড়াও যুবক ছিল, ঠিক না? তো দুনিয়া আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ? ফেমাস কতক্ষণ? রূপসী কয়দিন? আচ্ছা, একটা কথা যুক্তি দিয়া বুঝো, বিশ্ব সুন্দরী এক মহিলা বিশ্ব সুন্দরী কয় বছর হইতে পারে? একবার, ঠিক না? কেন দ্বিতীয়বার হইতে পারে না? কেননা 1 বছরের ভিতরে ওর চামড়ার কোথাও না কোথাও একটু হলো বাজ আসছে, চেঞ্জ আসছে। দ্বিতীয় বছর আসে বিশ্ব সুন্দরী হইতে পারবে না। তাহলে সে বিশ্ব সুন্দরী কয়দিনের জন্য? 1 বছরের জন্য, ঠিক না? দ্বিতীয় বছর তো আর পসিবল না। তাহলে মানুষ ফেমাস কতক্ষণ? আকর্ষণের পাত্র কতক্ষণ? আর আল্লাহর কাছে যদি জীবনটা যদি গড়লো, তাহলে চিরজীবন ফেমাস। কেমন হবে? দুনিয়াতে তো 14 তারিখ বছরে একবার আসে, জান্নাতে 14 তারিখ পার ঘন্টায় 4 বার আসবে। 4 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। তো 24 ঘন্টা যদি হিসাব করি, তো 4-24 কত হয়? 96, ঠিক না? তাহলে পার ঘন্টায় তো 4 বার 14 তারিখ হইতে হবে। তাও কি দুনিয়ার মতো বারবার তাকাইলে জুতা দেখায়? মেসেজ দিছে একটা করে আরেকটা, ঠিক না? কি লেখছে জান, আর কয়েকদিন পরে বিলকুল প্যাকেট করে জান নিয়ে তারপরে জানরে পাঠায় দিছে, ঠিক না? এরকম মিন্নির অভাব আছে নাকি বাংলাদেশে? বুড়ারা বুঝবেন না, যারা বুঝে ওরা বুঝতেছে।
জান্নাতে 4 বার আসবে পার ঘন্টায়, 100 বার ব্যবহার করবে ডেলি। আর দুনিয়ার এই গান্দা আল্লাহ হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুষ্টি দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হইল 3 কিলোমিটার। তাও সুতার লেহেঙ্গা না, আলোর সুতা দিয়ে বানা। ওইটা পড়া থাকবে আর একটু পর পর ঘুরাবে, এরকম ঘের নিয়া যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। ভালোবাসার জন্য ডিজিটাল এখানে লাগানো থাকবে মিটার, দেখবে ভালোবাসা কতটুকু আছে, দেখা যাবে আমাকে কতটুকু ভালোবাসে। আজকে তো বোঝা যায় না আসলেই ভালোবাসে না ছলনা করে। আসলেই ভালোবাসবে না আসলেই আমারে জবা করে প্যাকেট করে তারপরে বাড়িতে পাঠাবে, আজকে তো বোঝা যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে উদ্দেশ্য হলো এই ছোট জীবনটা গড়া। আল্লাহ শুধু গড়া দে, আর কিচ্ছু দেখবে। যুবকেরটাও দেখবে যুবক করলো কিনা, নারীরটাও দেখবে নারী করলো কিনা, পুরুষেরটাও দেখবে পুরুষ করলো কিনা, ধনীরটাও দেখবে ধনী করলো কিনা, এমনকি ফকিরেরটাও দেখবে ফকির করলো কিনা। যে করলো সে আল্লাহর কাছে চির ফেমাস, জান্নাতের অধিকারী হবে। যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ওর চেয়ে উত্তম আল্লাহর কাছে কেউ হবে না। আর যেদিন দুনিয়া ছাড়বে সিধা জান্নাতে যায় পৌঁছবে। ছোট একটা জীবনের বিনিময়। এই জন্য আবারও বলতেছি, জীবনটা ছোট, উদ্দেশ্য হলো শুধু গড়া, কাটানো। গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে পছন্দ করে। মাঝে মাঝে দোস্ত বলে না, 2-3 জন মিলা বলে, দোস্ত তোরে পছন্দ করলো কেমনে, বলে না? এত মানুষ তো বললো, কিন্তু তোরে পছন্দ করলো কেমনে, ঠিক না? কিন্তু এই যুবককেই যদি জিজ্ঞেস করি, যুবক তুমি কি কোনোদিন ভাবছো যে আল্লাহ তোমাকে পছন্দ করছে? আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে মানুষ বানাইলেন কি করে? আমাকে মানুষ বানাইলেন কি করে? পছন্দ করেই তো মানুষ বানাইছেন। পছন্দ কার? মুসলমানের ঘরে পাঠাইলেন কি করে? এটা তো আমি কোনোদিন ভাবলাম না যে আমাকে কে পছন্দ করছে। 2-3 দোস্ত তো খুঁজেছে, দোস্ত তোর ভাগ্য খুলছে, তোরে পছন্দ করলো কি? মনে হয় বুঝাইতে পারি। কি হুজুররা বলছেন না অন্যরা বলছেন? আশ্চর্য হয়ে যায়, কাউরে তো কাছেই যেতে দেয় না, চোখ উঠায়ও তাকায় না, কিন্তু তোরে পছন্দ করলো কেউ? কিন্তু ওই যুবকরে যদি জিজ্ঞেস করি, যুবক একজনের পছন্দে তুমি এতটুকু আত্মহারা, তাও দুনিয়ার সামান্য একটা মাটির তৈরি মানুষ, তোমাকে তো আল্লাহ পছন্দ করলো, এটার জন্য তো কোনোদিন আত্মহারা হলো। আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে পছন্দ করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করছেন। বিদায় আবারও কিন্তু ঘুরে যেতেছি, জীবনটা করতে হবে। আর করার জন্যই আল্লাহ পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। যখন গর্ব, যতদিন দুনিয়ায় থাকবো আমার চেয়ে উত্তম কেউ হবে। আর যখন দুনিয়া ছেড়ে যাব তো জান্নাতুল ফিরদাউস, সিধা জান্নাতুল ফিরদাউসের ছাদে নামব। এই জন্য আসেন। কে কখন চলে যাব জানি না। মন যদিও চাবে না, পরিবেশও চাবে না, শয়তানও চাইতে দিবে যাবে না, শয়তানও হইতে দিবে না। জীবনটা করি এটা শয়তানও চাবে না, মনটাও চাবে না, পরিবেশও চায় না। কিন্তু আমাকে এদের সাথে যুদ্ধ করা হইল, জীবনটা করতে হবে। আর জীবন যে করলো, আবারও বলতেছি, জীবন গড়াই উদ্দেশ্য, এটাই আল্লাহ তাআলা। এই জন্য রাত্র এখন বাঁচতে চলছে 3টা 48। আল্লাহ কিন্তু এখনো প্রথম আকাশে।
হ্যাঁ, আমাদের দুনিয়ার ছাদে শুধু উম্মতের ভালোবাসায় আসছেন মনে হয় যে সারাদিন তো হাত প্রসারিত করে দেখলাম, কেউ আসলো কেউ আসলো না। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আমাদের দুনিয়ার ছাদে চলে আসা, আমার মনে হয় যে সারাদিন তো প্রসারিত করেছিলাম, কেউ আসলো কেউ আসলো না, এখন একটু ডাইকা দেখি কে কে আসে। এখন কিন্তু ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। শুধু নবীজির কারণে আমাদের এই সম্মান, বন্ধুর কারণে, বন্ধুর কেন বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের জন্য আপনার চেহারায় কাজ আসতে দিব না। বন্ধুর কারণে আমাদেরকে ডাকতেছে, দেখি ডাইকা কে কে আসে। আর আল্লাহ কিন্তু কাছে চলে আসছে। বললাম না আমাদের দুনিয়ার ছাদে আছে, সুবে সাদে পর্যন্ত থাকবে। যেন আল্লাহ এটাই বলতে চাইতেছে যে আমি এত কাছে আসলাম, ছিলাম কোথায়, আসলাম কোথায়, তুই তো 2 কদম বাড়াইলি আমার কাছে আসতে পারস। কি আল্লাহ ছিলেন কোথায়? মুস্তাওয়া আলাল আরশ, 7 আকাশের উপরে সমুদ্র, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো, এদের কাঁধে আল্লাহর আরশ। তো ওইখান থেকে যখন এত কাছে আসলেন, আপনার আমি তো 2 কদম দিলেই ওইখানে যেতে পারি, মনে হয় বুঝাইতে পারি। আল্লাহ বলে আমি এত কাছে আসলাম, তুই একটু কাছে আসছিস। তো এখন রাত্র বাজতে চলছে পড়ায় 4টার কাছাকাছি, 3:50 হয়ে গেছে। আসেন আজকের রাত্রই মনে হয় সুযোগ। হবিগঞ্জে রহমতুল্লাহ আলী মনে হয় এই বাগান বৎসরে একবার সারা রাত ব্যাপী এই জন্যই খুলছেন, আমার মনে হয়। অন্যাইলে মনে হয় না হবিগঞ্জে এরকম সারা রাত ব্যাপী ওয়াজ মনে হয় আর কোথাও হয় না, আর কোথাও হয়। আমার মনে হয় এই বাগান এই জন্যই খুলছেন যে কমসে কম একটা রাত্র হবিগঞ্জওয়ালাদেরকে আমি এরকম দেই যে হবিগঞ্জের যারাই আছে এই একটা রাত্র যেন এটা বলতে পারে যে আপনি যখন এত কাছে চলে আসছেন তো আমিও আপনার কাছে চলে আসলাম। মনে হয় এই জন্যই এই রাত্রটা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই আপনাদেরকে দিয়া গেছে। হবিগঞ্জের মানুষকে উচিত ছিল এই রাত্রটা পুরো হবিগঞ্জওয়ালাদের মূল্যায়ন করা, কেননা দিল্লিতে এরকম সারা রাত্র জাগা হয় না, সজাগ থাকা হয় না, না সজাগ থাকা হয় না ঘুমের আগে হাত উঠাইয়া বইলা ঘুমানো হয় যে আপনি আসবেন বটে। অনেক সময় বলে না যে আমি কিন্তু ক্লান্ত, আপনি আসলেও কিন্তু আমি ঘুমায় যাব, বলে না? কি একজনও তো নাই এখানে যে ডেলি আমরা শোয়ার সময় আল্লাহকে বইলা ঘুমাই যে আপনি আসবেন বটে, কিন্তু আমি কিন্তু সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমায় যাব, কিন্তু আমি আপনাকে বইলা ঘুমাইতেছি। এতটুকু বইলা কি কোনোদিন ঘুমানো হয়? কোনোদিন তো ঘুমানো হয় না। তো হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই আপনাদেরকে মনে হয় এই বাগান এই জন্যই দিয়া গেছে যে বৎসরে কমসে কম হবিগঞ্জের মানুষ একটা দিন, একটা রাত্র যদি এরকম কাটে যে আল্লাহ যখন প্রথম আকাশে আসবে এই ময়দান থেকে সবাই বইলা উঠবে আপনি কাছে আসছেন, আমরাও কিন্তু দূরে না, তাকায় দেখেন আমরাও কিন্তু আপনার কাছেই। মনে হয় এই জন্যই আপনাদেরকে এই ময়দান দেয়া গেছে।